ইদানিং সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, একটার পর একটা প্রবলেম আস্তে আস্তে এখন প্রায় হাঁপিয়ে উঠেছি। তাও হাসি মুখে লড়াই চালিয়ে যাচ্ছি ভাই, কারণ এটাই তো জীবন। কে বলতে পারে কোনো একদিন জীবনটাও এরকম পড়ন্ত বিকেলের মতো শেষ হয়ে যাবে। ফাঁকা রাস্তা দেখে মনে হয় এক ছুটে পালাই, কিন্তু কত দূর গেলে নিজের অবস্থা থেকে পালানো যায় ভাই। দূরে কারোর স্বপ্নের অট্টালিকা দেখে আমারও স্বপ্ন জাগে, যদি আমারও একটা বানাতে পারতাম কোনো এক সময়। ভগবানের ইচ্ছা থাকলে ঠিক হবে। বিয়ে থার চিন্তা করি না ভাই, নিজের জীবনে অনেক স্বপ্ন আছে, সেগুলোকে পূরণ করতেই হবে। সময় বয়ে যায়, আর তার সাথে সাথে আমরা জানতে পারি বিভিন্ন সাকসেসফুল মানুষের গল্প, যারা তাদের ফ্যামিলিকে দিয়েছে লেভিস লাইফস্টাইল, আরো কত কি। কিন্তু যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে নিজেকে পিষে তাদের ফ্যামিলির জন্য এত কিছু অ্যাচিভ করলো, তাদের গল্প কেউ মনেই রাখে না। তারা একদিন গিয়ে হারিয়ে যায় কোনো এক চিমনির ধোঁয়ায়। এইসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম সামনে থেকে আমার গন্তব্যের দিকে যাওয়া একটা অটোকে। দাঁড় করালাম, সোজা গিয়ে বসলাম অটোতে, বলে দিলাম নামবো কোথায়। অটোর দাদা কষিয়ে দিল একটা টান, আর তার সাথে সাথেই ফুরফুরে হাওয়া এসে লাগলো আমার চুলে। মাথার মধ্যে চিন্তাগুলো যেন একটু শান্তি পেল। মনে ভাবতে থাকলাম, তোমরা হয়তো এখন ভাবতে থাকো যে কেন আমি ইউটিউবে ভিডিও দিই না, সমানে কোয়েশ্চেন করতে থাকো। কিন্তু এটা কি জানো, আমার সারাটা দিন এখন কেটে যায় টাকার পিছনে। হন্যে হয়ে খুঁজি কিভাবে কটা টাকা এগিয়ে আনা যায়, কিভাবে একটু স্বাচ্ছন্দ্যে জীবন কাটানো যায়। কিন্তু না, দিনের শেষে জেকে সেই মুরগি চোলা হয়ে বাড়ি ফেরা, আর ট্রেনের ধারে দাঁড়িয়ে ওই হাওয়া খেতে খেতে আবারও ভাবা, আর হিসেব করে নেওয়া যে সারাদিনে ঠিক কতটা পারলাম আর কতটা পারলাম না। দিনের শেষে গিয়ে না পারার ভাগটা অনেক বেশিই থাকে, কিন্তু তাও মনে সাহস থাকে, পরের দিন আরেকবার দেখব, আরেকবার করব, আর একবার লড়ে নেব। এই ভরসা নিয়ে বাড়ির দিকে চলে আসি। লাস্ট ট্রেনে নেমে সেমনভাবে গাড়িও পাওয়া যায় না, তাই হাঁটাই লাগাই। একা না, সঙ্গে সঙ্গী থাকে, আমি আর আমার চিরসঙ্গী, আমার নিজের ছায়া। যাই হোক, এই ছিল আপডেট যে কেন ভিডিও আসছে না। একটু অসুবিধায় আছি, আশা করছি তোমরা ভালো আছো, ভালো থেকো, দেখা হবে।